যানজটবিহীনভাবে চলাচলের জন্য সময়ের সাথে উন্নত দেশগুলোতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল পথের চাহিদা বেড়েছে। এরই বাস্তবতায় ঢাকাও এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করেছে, যা এয়ারপোর্ট থেকে বনানী যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাচ্ছে। বর্তমানে রাজধানীকে ঘিরে আরেকটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ এগিয়ে চলছে, যা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ হচ্ছে। এটি হতে যাচ্ছে দেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ২৪ কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বর্তমানে এগিয়ে চলছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। এটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে ৩০টি জেলার সংযোগ স্থাপনকারী আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল চন্দ্রা করিডোরে যানজট নিরসন হবে। এই এক্সপ্রেসওয়েটির বর্তমানে কাজের অগ্রগতি দেখাবো। দর্শক, শুরুতেই চলে এসেছি ঢাকা বিমানবন্দর সড়কে। এই প্রকল্পটি বিমানবন্দর থেকে শুরু হয়েছে, আর এখানেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ স্থল। এবার এই অংশের কাজ অনেকটা বদলে গেছে। এখানে বসানো পিলারের ওপরে গার্ডার বসানোর কাজ হয়ে গেছে, আর সামনেই রয়েছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে এয়ারপোর্টের যাত্রীরা খুব সহজেই দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন। কাওলার সামনের এখানেও পিলারের ওপরে গার্ডার বসানোর কাজ হয়ে গেছে, আর সামনের এই অংশে পিলারের ওপরে গার্ডার বসানোর কাজ শুরু হয়নি। বাম পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন, আর ডান পাশের এই পিলারগুলোই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের। আর এখানেই এই অংশটির মাটির নিচ দিয়ে আন্ডারপাস টানেলের কাজ বর্তমানে চলমান রয়েছে, যেটি বিমানবন্দর থার্ড টার্মিনাল থেকে শুরু হয়ে হজ ক্যাম্প পর্যন্ত যাচ্ছে। আশুলিয়া এক্সপ্রেসওয়েটিতে ওঠা নামার জন্য এখানে 2টি র্যাম্প থাকছে। এখান থেকে আবদুল্লাপুর পর্যন্ত রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছে এই এক্সপ্রেসওয়েটি। এই অংশে রেল লাইনের উপর দিয়ে উড়াল সড়কটি সংযুক্ত হচ্ছে। উত্তরার এই অংশ থেকে বাকি অংশের কাজ বর্তমানে চলমান রয়েছে। এখান থেকে আবদুল্লাপুর পর্যন্ত সব সেগমেন্ট বসে গেছে। এখানে উপরের অংশে ঢালাইয়ের কাজও হয়ে গেছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ২৪ কিলোমিটার, আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ১৯ কিলোমিটার। এটি যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে তখন এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৪ কিলোমিটার। সামনের এটি হচ্ছে আবদুল্লাপুর। এই অংশটি চলে গেছে আবদুল্লাপুর থেকে উত্তরা হয়ে ধৌরের মোড় পর্যন্ত। এই অংশের পিলারের ওপরে গার্ডার বসে গেছে। সামনের সড়কের বাম পাশটি চলে গেছে উত্তরা হাউস বিল্ডিং হয়ে বিমানবন্দর সড়ক পর্যন্ত, আর ডান পাশটি চলে গেছে টঙ্গীর দিকে। এখান থেকে ধৌরের মোড় পর্যন্ত এক্সপ্রেসওয়ের সব পিলারের ওপরে গার্ডার বসে গেছে। সেই সাথে গার্ডারের উপরে ঢালাইয়ের কাজও শেষ হয়ে গিয়েছে। এই অংশে দেখা যাচ্ছে নিচের সড়কের মেরামতের কাজ বর্তমানে চলমান রয়েছে। আবদুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত নিচের সড়কটি হবে 4 লেনের। সুইচগেট এলাকা পার হয়ে বাম পাশটি হল উত্তরা 10 নম্বর সেক্টর। এখানে ওঠা নামার জন্য 2টি র্যাম্প রয়েছে। বাম পাশের র্যাম্পের পিলারের কাজ চলমান রয়েছে। এই র্যাম্পটি হলো যারা উত্তরা থেকে আশুলিয়া বাইপাইল হয়ে ইপিজেটের দিকে যাবেন তাদের জন্যে।
আর ডান পাশের র্যাম্পটি হলো যারা ইপিজেড থেকে উত্তরার দিকে নামবে তাদের জন্য। সামনের এটি হচ্ছে কামারপাড়া। এখানে এই প্রকল্পের আরেকটি টোল প্লাজা থাকছে। এই প্রকল্পে 3টি টোল প্লাজা রয়েছে। কামারপাড়া টোল প্লাজা, সেন্ট্রাল টোল প্লাজা যা হবে মধ্য আশুলিয়ায়, এবং জিরাবো টোল প্লাজা। এখানে দুপাশে 2টি টোল প্লাজা থাকছে। একটি হচ্ছে যারা ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে টঙ্গী উত্তরা কামারপাড়া নামবেন তাদের জন্য। আর বাম পাশের টোল প্লাজাটি কামারপাড়া থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যারা যাবেন তাদের জন্যে। আর মাঝখানের এই দুটো অংশ দিয়ে বিরতিহীনভাবে এক্সপ্রেসওয়ের যানবাহনগুলো চলাচল করবে। আর এখান দিয়ে সামনের দিকটি চলে গেছে টঙ্গীর দিকে। এক্সপ্রেসওয়ের এই অংশে কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। এক্সপ্রেসওয়ের নিচের সড়ক 2 লেনের হচ্ছে, সেই সড়কের কার্পেটিংয়েরও কাজ বর্তমানে চলমান রয়েছে। নিচের সড়ক ঠিক হলে এই অংশে যাতায়াতকারীরা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পাবেন। সামনেই তুরাগ নদ, নিচের সড়কে পাইলিং করা হয়েছে। এখানে এই এক্সপ্রেসওয়েটির উপরের সড়কটিও 4 লেনের। উপরেও দেখা যাচ্ছে সড়কের মাঝে ডিভাইডার এবং 2 পাশে বাউন্ডারির কাজগুলো শেষ হয়েছে। সামনের ডান পাশে প্রত্যাশা সেতুর নির্মাণ কাজ আগের মতোই রয়েছে। এক্সপ্রেসওয়ের নিচের সড়কের কাজও এগিয়ে চলছে জোরে সোরে। সামনের এখানে নিচের সড়কে গোল চত্বর করা হয়েছে যাতে করে যানবাহনগুলো সহজেই ইউটার্ন নিতে পারে। এবার ধৌরের মোড়ে চলে এসেছি। এখানে 2 পাশে ওঠা নামার জন্য র্যাম্প থাকছে। বাম পাশের এটি হলো আশুলিয়া ইপিজেড বাইপাইল যাওয়ার জন্য র্যাম্প, আর এই র্যাম্পটির কার্পেটিংয়ের কাজ হয়েছে। আর ডান পাশটি যারা ইপিজেড থেকে এই জায়গায় নামবেন তাদের জন্যে। আর 2 পাশে ইউ আকৃতির 2টি র্যাম্প থাকছে। এটি যারা ইপিজেডের দিক থেকে মিরপুর বেড়িবাঁধের দিকে যাবেন তাদের জন্যে। আর মাঝখানের এই অংশে এক্সপ্রেসওয়ের মূল পিলারের কাজ শুরু হয়েছে। এখানে সড়কের বাম পাশটি মিরপুর বেড়িবাঁধের দিকে গেছে, আর সামনের এটি চলে গেছে আশুলিয়া বাজারের দিকে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে মিরপুর বেড়িবাঁধের সড়কে যানবাহনের চাপ বহুগুণ বেড়ে যাবে। তাই মিরপুর বেড়িবাঁধ সড়কটি প্রশস্ত করাও জরুরি হয়ে পড়েছে। এই র্যাম্পটি মিরপুর বেড়িবাঁধ থেকে আশুলিয়া যাওয়ার জন্য ব্যবহৃত হবে। এই লেনটির এখান থেকে আশুলিয়া পর্যন্ত পুরো অংশটি বর্তমানে দৃশ্যমান হয়েছে। দুপাশের এই অংশগুলো হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন। 2 পাশের সার্ভিস লেন 2টি যানবাহনের চলাচলের জন্য খুলে দেওয়ার পর এই অংশে মূল এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে। আর তখন এই নিচের সেতুটি ভেঙে ফেলা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরই মানে 2026 সালে দুপাশের এই সার্ভিস লেনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এখানে 2 পাশে আরও যে 2টি লেন দেখা যাচ্ছে এটি হচ্ছে এক্সপ্রেসওয়ের ইউটার্নের জন্য। যারা আশুলিয়া বাজার দিয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে ইপিজেডের দিকে যাবেন তখন এই জায়গাটি দিয়ে ইউটার্ন নেবেন। এছাড়াও যারা ইপিজেড থেকে আশুলিয়া বাজারের দিকে যাবে তারাও এই অংশ দিয়ে ইউটার্ন নিয়ে সার্ভিস লেন দিয়ে চলে যাবে। এই অংশে হচ্ছে সেন্ট্রাল টোল প্লাজা। এই অংশের কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বাম পাশে সার্ভিস লেন আর সেখানের উপরের সড়কের কাজও এগিয়ে চলছে। সার্ভিস লেন দিয়ে যেসব যানবাহন চলাচল করবে এই যানবাহনকে কোনো প্রকার টোল দিতে হবে না। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দূরত্বকে যেমন নিয়ে আসবে হাতের মুঠোয়, তেমনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে দিনরাত যখন তখন চলতে পারবে যানবাহনগুলো।
আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হচ্ছে ভীষণ দৃষ্টিনন্দন। উন্নত প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তার মিশেলে চলছে এর নির্মাণযজ্ঞ। এই উড়াল সড়ক দিয়ে নতুন স্বপ্ন আর নতুন দিনের সম্ভাবনা উকি দিচ্ছে। এই অংশে ডান পাশে এবং বাম পাশে যে পিলার দেখা যাচ্ছে, এখানে একটি ইউটার্ন হবে। এই ইউটার্নটি হবে যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দিয়ে মিরপুর বেড়িবাঁধের দিকে যাবেন তাদের জন্য। সেই সাথে যারা সার্ভিস লেনটি ব্যবহার করে সড়কের অপর প্রান্তের সার্ভিস লেনে যাবে, তখন এখানে ইউটার্ন নেওয়া যাবে। এটি হচ্ছে আশুলিয়া বাজার। এখানে ধৌরের মোড় থেকে 3 কিলোমিটারের সার্ভিস লেনটি শেষ হয়েছে। এই অংশে দুই পাশে দুটি র্যাম্প থাকছে। বাম পাশের র্যাম্পটি নামার জন্য আর ডান পাশের র্যাম্পটি ওঠার জন্য। আর মাঝখানের এটি হচ্ছে মূল এক্সপ্রেসওয়ে। এখানে নিচের সড়কে পাবলিক বাসগুলো যাত্রী ওঠানামার জন্য যত্রতত্র দাঁড়িয়ে থাকায় নিচের সড়কে যানজট সবসময় লেগেই থাকে। আশুলিয়া বাজারের পর এখন থেকে বাকি অংশটি চলে গেছে আশুলিয়া বাজারের পর এখান থেকে বাকি অংশটি চলে গেছে জিরাবো পর্যন্ত। এখান থেকে জিরাবো পর্যন্ত সব পিলারের ওপর গার্ডারগুলো বসে গেছে। সেই সাথে ঢালাইয়ের কাজও শেষ হয়ে গিয়েছে। আশুলিয়া হলো দেশের গার্মেন্টস শিল্পের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়া আরও নানাবিধ ব্যবসা প্রতিষ্ঠান তো রয়েছে। এছাড়া মহাসড়কের যানবাহন এই সড়ক ব্যবহার করে। তাছাড়া আশুলিয়া হয়ে চন্দ্রা ইপিজেড যাতায়াতকারীরা এই সড়ক ব্যবহার করেন, যার কারণে এই সরু সড়ক দিয়ে বর্তমানে চলাচল করা বেশ ভোগান্তির। তবে এই এক্সপ্রেসওয়েটি চালু হলে এখানকার রপ্তানিমুখী পণ্য এবং উত্তরবঙ্গের যানবাহনগুলো অনায়াসে চট্টগ্রাম মহাসড়কে চলাচল করতে পারবে এবং দুর্ভোগ লাঘব হবে। দর্শক, এবার চলে এসেছি জিরাবো। সামনের এখানে ওঠা এবং নামার জন্য র্যাম্প থাকছে। বাম পাশেরটি ওঠার র্যাম্প আর ডান পাশেরটি নামার জন্য। এখানে বর্তমানে নিচের সড়কের অবস্থা বেশ নাজেহাল। এখানেই হবে আরেকটি টোল প্লাজা। এবার বাইপাইলে চলে এসেছি। এই অংশে পিলারের জন্য কাজ চলছে। সামনের এটি চলে গেছে ইপিজেড পর্যন্ত। সামনের দিকটাতে পিলারের জন্য কাজ এগিয়ে চলছে। বাইপাইলের এই অংশে ওঠা নামার জন্য দুইটি র্যাম্প থাকছে। এই অংশে পিলারগুলো দাঁড়িয়ে গেছে। এবার চলে এসেছি ইপিজেড এলাকায়। এখান থেকে এই এক্সপ্রেসওয়েটি যেখানে শেষ হবে সেখান পর্যন্ত পিলারের উপরে সবগুলো গার্ডার বসে গেছে এবং এই অংশে উপরে ঢালাইয়ের কাজও শেষ হয়ে গিয়েছে। এখানেই শেষ হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। আর এখানেই ওঠা নামার জন্য দুইটি র্যাম্প থাকছে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।